হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। ভীষণ মনটা খারাপ, তোমরা তো জানোই যে আমি আমার মামার বাড়িতে ছিলাম ওই 2-3 দিনের জন্যই, বেশি দিন তো ছিলাম না, সবই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন তো বাড়ি চলে যেতে হবে বলে মনটা তো খারাপ হবেই, এটাই তো স্বাভাবিক। আর আমরা তো এর আগে অনেক ঘুরেছি, অযোধ্যা, বেনারস সবই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি সেই জায়গাটা তো বিরাটনগর। যাওয়ার সময় তোমাদেরকে এই জায়গাটা কিন্তু দেখিয়েছিলাম। আর এখন আমরা একা যাচ্ছি সেটা না, আমাদের সাথে যাচ্ছে আমার এক মামা। তবে এই মামা কিন্তু বর্ধমান যাবে না, যোগবাণী স্টেশনেই নেমে যাবে। তো এই মামাকে তোমাদেরকে একটু বলে দিই, এই মামার নাম হচ্ছে সন্তোষ মামা। আর সন্তোষ মামার বাড়ি হচ্ছে যোগবাণীতে। আর এই মামা থাকেন হচ্ছে আমার মামার বাড়িতে মিষ্টির দোকান আছে, তোমাদেরকে তো বলেইছিলাম, সেই মিষ্টির দোকানে। তবে এই মামার সাথে কিন্তু আমাদের সম্পর্ক অনেক বছরের। আমার মামার বাড়িতে আছে হচ্ছে বিস্কুটের কারখানা। তো আমি যখন ছোট ছিলাম, অনেকটাই ছোট, আর আমার মাসির মেয়ে রুমি সুমি আমি যখন আমরা বছরে একবার নেপাল যেতাম, তখন কিন্তু এই মামার দায়িত্ব ছিল আমাদেরকে সব জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এই মামা কত বছর ধরে আমার মামার বাড়িতে আছে। মানে যখন ধরো আমি 3-4-এ পড়ি তখন থেকে এই মামা হয়তো ওখানে আছে। মানে আমি ছোটোর থেকেই মোট কথা এই মামাকে আমি নেপালে দেখছি। তো অনেক বছরকার সম্পর্ক, আর আমাকে এখনও ভীষণ ভালোবাসে। আর আয়ুষকে সেই গল্পই করছিল যে আমাকে নিয়ে আমার মাসির মেয়ে রুমি সুমি আমাদেরকে নিয়ে মামা কত ঘোরাতো, কত জায়গায় নিয়ে যেত, সবই গল্প করছিল ছোটোবেলাকার। বেশ ভালোই লাগছিল শুনতে। আর তোমাদেরকে তো বললামই এই মামা ভীষণ ভালো, আর এখনও খুব 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 ভালোবাসে আমাদেরকে। আর দেখো, এটা তো বিরাটনগর তোমাদেরকে বললাম, আর বিরাটনগর কিন্তু অনেকটা বড় জায়গা। তো দেখো রাস্তাঘাট ভীষণ সুন্দর এখানে। আর এখানে আশেপাশে হচ্ছে বিরাটনগর হচ্ছে বড় শহর আর কি, যেটাকে বলবো। মানে এখানে আছে সব রকমের দোকানপাট, মল, সুপার মার্কেট সব কিন্তু এখানেই আছে। আর এই জায়গাটা যে ক্রস করলাম, এই জায়গাটার নাম হচ্ছে মহেন্দ্র চক। মানে নেপালের রাজা ছিলেন মহেন্দ্র, তো ওনার নাম অনুসারে এই জায়গার নাম দেওয়া হয়েছে মহেন্দ্র চক। আর তার পাশে আছে, তোমরা দেখতে পাচ্ছ যে জায়গাটা, এই জায়গাটা এখানটাতে হচ্ছে এখানকার বাস স্টপেজ, আর এখানে বলা হয় বাস পার্ক আর কি। তো বাস পার্ক হচ্ছে পাশেই। তো চলেছি এখন যোগবাণীর উদ্দেশ্যে। আর যোগবাণী হচ্ছে ইন্ডিয়া বর্ডার, তোমাদেরকে তো বলেছিলামই। এখন চলে এসেছি আমরা যোগবাণী স্টেশনে, ট্রেনে উঠেও গেছি। এখানে এসে একটা মজার ব্যাপার হয়েছে। আসলে আয়ুষকে আমরা বলিনি যে আমাদের এসিতে টিকিট নেই, মানে আমরা তো টিকিট পাইনি, তোমাদেরকে তো বলেইছিলাম আগে। তো আয়ুষ কী করেছে, সোজা এসে এসির সামনে এসে দাঁড়িয়ে আছে যে আমাদের কত সিট নাম্বার। তো যখন ও শুনেছে যে আমাদের এসিতে টিকিট নেই, ও মনে ওখানে 5 মিনিট হাঁ করে দাঁড়িয়ে আছে। তার কারণ হচ্ছে এত গরম ওখানে যোগবাণী স্টেশনে, মানে আর আয়ুষ হচ্ছে একদমই গরম সহ্য করতে পারে না। তো ও শুনে 5 মিনিটের জন্য হাঁ হয়ে দাঁড়িয়েছিল যে আমাদের এসির টিকিট নেই। তো তারপরে তো আমরা ট্রেনে উঠলাম। আর এই যে পাশে যে দেখতে পাচ্ছ মামনির পাশে, এই হচ্ছে আমার এক মাসি, ওর নাম হচ্ছে পম্পি। তো অনেক দিন আগে ভিডিও ছেড়েছিলাম ওরা যখন আমাদের বাড়িতে এসেছিল। তো আমার মাসি হলেও আমরা সেম এজই, মানে আমার থেকে ওই 6-7 মাসের বড়, তো তার জন্য তো আর মাসি ডাকি না, নাম ধরেই ডাকি। আর ও হচ্ছে আমার মায়ের মাস্তুতো বোন। তো যখনই আমরা নেপালে আসি তখন তো আসি, আর যখন ব্যাক করি তখন ও আমাদের সাথে স্টেশনে দেখা করতে আসবেই, প্রত্যেকবারই আসে। আর যখন আসে এক প্লাস্টিক বা ব্যাগে করে নানা রকম খালি খাবারের জিনিস, নানা রকমের চিপস, বিস্কুট, নানা রকমের খাবার ও নিয়ে আসবে। তো এবারও সেই তার অন্যথা হয়নি, এবারও প্রচুর রকমের খাবার নিয়ে এসেছে। আর ওর একটা ছেলে একটা মেয়ে, ছেলের নাম হচ্ছে ময়ঙ্ক আর মেয়ে হচ্ছে মোনালি। ও এসছিল, মানে মোনালি আর কি, এসছিল আমাদের সাথে দেখা করার জন্য। আর এই যে পাশে তোমাদেরকে একটু দেখিয়ে নিই মোনালিকে, ও কিন্তু আমার বোন হয় মাস্তুতো, ওই যে ও হচ্ছে মোনালি। তো এরপরে তো আমাদের ট্রেন
চালু হয়ে গেল। আর যখনই ট্রেনটা ছাড়ে তোমাদেরকে কি বলবো, মনটা এত খারাপ হয়ে যায় প্রত্যেকবার। দেখো আমরা বছরে তো প্রায় একবার দুবার নেপাল আসি, কিন্তু প্রত্যেকবারই যেন মনটা এত খারাপ হয়ে যায় যে কি বলবো। তারপরে তো ট্রেন এই যে চলেছে এখন প্রচণ্ড হারে। আর মানে ছোটোবেলা থেকেই আমার না ভীষণ জানলার ধারে বসতে ভালো লাগে। মানে জানলার ধারে না বসলে ঠিক আমি ট্রেনে চেপেছি আমি ফিল করতে পারি না। আর আমার একটা কি স্বভাব, আমি না মানে ট্রেনে চাপলেই না মোবাইল কখনো ইউজ করতে ভালো লাগে না, কখনোই না। এই যে সবাইকে দেখি মোবাইলে গান শুনছে বা মোবাইল ঘাঁটছে নানা রকম, আমি কিন্তু কোনো দিনই ট্রেনে উঠে সে যত ঘন্টারই জার্নি হোক না কেন আমি কিন্তু কোনো দিনই না গান শুনি না ফেসবুক ইউটিউব কিচ্ছু করি না। আমার ভালোই লাগে না কখনো করতে। আমার চুপ করে হয় বসে থাকবো আর নাহলে বাইরের দিকে সব দেখতে থাকবো। আমার ভীষণ ভালো লাগে বাইরের এই সিনারিগুলো দেখতে। তো সেটাই দেখতে দেখতে যাচ্ছি আর তোমাদেরকে একটু শেয়ারও করে দিচ্ছি। ভীষণ ভালো লাগে, চারপাশে শুধু সবুজে সবুজ ধান ক্ষেত। আর দেখো বাড়িতে চলে গেলে তো চলেই গেলাম, এই সব সুন্দর অপরূপ দৃশ্যগুলো তো আর দেখতে পাবো না, তাই এইগুলো আমি কখনোই মিস করতে চাই না। তো এই যে দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেলাম কাঠিয়ার স্টেশনে। পাপা আর আয়ুষ গেছে চা আনতে ওই যে সামনের দোকানটাতে। তো আগের বার যখন আমরা নেপাল এসেছিলাম, মানে পুজোর সময় না তার আগের বার, তো পুজোর সময় যে ভিডিওটা ছেড়েছিলাম তখনও এই ঘটনাটার কথা আমি তোমাদের বলেছিলাম। তো এবারও বলি, তার কারণ হচ্ছে কাঠিয়া স্টেশনে আসলেই সেই ঘটনাটার কথা বারবার মনে পড়ে যায়, মানে একটা হাসির ঘটনা। তো আমরা সেবার যখন কাঠিয়ারে এসছি, মানে ট্রেনে ছিলাম আর কি, তো কাঠিয়ার আসার পরে পাপা চা আনতে গেছে, তো চা নিয়ে এসেছে। চা খাওয়ার পর এতটাই বাজে চা ছিল, মানে তার থেকে মনে হয় প্লেন গরম জলের টেস্টও অনেক ভালো, মানে এতটাই বাজে। তো পাপা চা খাওয়ার পর ভালোভাবে চা আলার কাছে গেল, গিয়ে বলছে যে দাদা আপনি কি চা সবসময় এরকমই বানান? তো বলে হ্যাঁ, কেন খারাপ ছিল? বলি কি না না তেমন কিছু না, আসলে চাটা খেয়ে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি। আপনি এত বাজে চা বানান কিভাবে? আমার যদি রাস্তায় কিছু হয়ে যায় ট্রেনে, তখন তার দায়িত্বটা কে নেবে? আপনি কি নেবেন তার দায়িত্বটা? তো চাওয়ালাটা তখন ভীষণ লজ্জায় পড়ে যায়। তো তখন বললো ঠিক আছে দাদা আপনি আপনার টাকা ফেরত নিন, নাহলে আমি ফ্রিতে চা দিচ্ছি। তো বাবা বললো না না চা দেওয়ার দরকার নেই, শুধু এরকম বাজে চা বানাবেন না। তো এই নিয়ে একটু হাসাহাসি হয়েছিল। তো তারপর দেখো আমরা বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি। আর দেখো আমরা বর্ধমান স্টেশনে পৌঁছেছি হচ্ছে তখন বাজছিল রাত প্রায় 2:15 আর আমাদের ট্রেন ছেড়েছিল 2:45 নাগাদ। তো এখন মানে দুপুর 2:45 নাগাদ ছেড়েছিল আর এখন রাত 2:15 বাজছে। আর ট্রেনটা কিন্তু আমাদের লেট আছে, ট্রেনের মানে রাইট টাইম হচ্ছে 1:45টার সময়। তো অনেকটাই লেট হয়েছিল ট্রেনটা। তো এখন আমরা বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমরা সেই এত ঘুরেছি, তোমাদের সাথে তো শেয়ার করেই ছিলাম, মানে অযোধ্যা বেনারস নেপাল সব ঘুরে আমরা তো ভীষণ টায়ার্ড। আর আমাদের তো স্টেশনে এক কাকু আছে আমাদের বাড়ির পাশে থাকে, সজল কাকু, সেই কাকুই কিন্তু আমাদেরকে সবসময় ওই যত রাতই হোক না কেন আমাদেরকে নিতে যায়। আসলে মেন আমাদের স্টেশন থেকে আর কি আমাদের বাড়ি অনেকটাই দূরত্ব, তো তার জন্য এমনিতেও টোটো পাওয়া যায় কিন্তু ওই কাকুই আমাদেরকে নিতে যায়। আর এই দেখো আমাদের বর্ধমানের কার্জন গেট রাত 2:30টার সময় কেমন লাগে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর তারপর তো দেখো পুরো অন্ধকার, আর দিনের বেলাতে তো এখানে পা ফেলারও রাস্তা থাকে না, মানে এতটাই ভিড় থাকে। আর তখন বাজছে প্রায় 2:30 থেকে 2:45, আর রাস্তার দুধারে এখানে সবজি নিয়ে বসে আছে, মানে হোলসেল আর কি যেটাকে বলে। তো দেখা যাচ্ছে না, একটু একটু হয়তো দেখা যাচ্ছে, কুমড়োতে তো ভর্তি একদম। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আজ তাহলে এইটুকুই।